ভার্নিয়ার স্কেল বিষয়ক বিভিন্ন হিসাব নিকাশ বা ভার্নিয়ার স্কেলের গায়ে সরাসরি লেখা থাকে ভার্নিয়ার স্কেলের 10 ঘর মূল স্কেলের 9 ঘরের সমান, ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান, ভার্নিয়ার স্কেলের 50 ঘর মূল স্কেলের 49 ঘরের সমান। এই কথাটা লেখা থাকে কি কারণে? অনেকেই হয়তো আমরা এরকম প্রশ্ন মনের মধ্যে জাগাইনি বা চিন্তাই করিনি। আসলে যখন আমরা বিভিন্ন রকমের গাণিতিক সমস্যার সমাধান করি তখন কিন্তু এই কথাটার প্রয়োগ মনে হয় আমরা করি না, এরকম মনে হয়, কারণ এই কথাটা কোথাও দরকারই হয় না। আসলে যদি এই কথাটা এভাবে লেখা থাকতো, মূল স্কেলের 10 ঘর ভার্নিয়ার স্কেলের 12 ঘর সমান, অথবা মূল স্কেলের 18 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান, মূল স্কেলের 48 ঘর ভার্নিয়ার স্কেলের 50 ঘরের সমান, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম যে এই কথারও প্রয়োগ আছে। আমরা যারা ভার্নিয়ার স্কেল দিয়ে বিভিন্ন রকমের হিসাব নিকাশ করি, সেই হিসাবগুলো করার সময় ভার্নিয়ার ধ্রুবকের প্রয়োজন হয়। ভার্নিয়ার ধ্রুবকের সূত্র আমরা কী ব্যবহার করি? 1 ভাগ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। আসলে 1 আমরা বসাই, এই 1টা আসে মূলত মূল স্কেল এবং ভার্নিয়ার স্কেলের যে দাগ সংখ্যার পার্থক্য সেখান থেকে। মূল স্কেলের 9 ঘর ভার্নিয়ার স্কেলের 10 ঘর, পার্থক্য 1। মূল স্কেলের 49 ঘর ভার্নিয়ার স্কেলের 50 ঘর, পার্থক্য এখানেও 1। এই পার্থক্য 1 থাকার কারণে উপরে সরাসরি 1 বসায়, নিচে মূল স্কেলের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দ্বারা ভাগ করে। যদি পার্থক্য 2 থাকে তাহলে আমরা উপরে ভার্নিয়ার ধ্রুবক বাড়ি করার সময় উপরে 2 বসাইতাম আর নিচে মূল স্কেলের ভাগ সংখ্যা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বসাইতাম। মূলত ওই কথাটার অর্থ হচ্ছে এটাই, যে যদি ব্যবধান 2 থাকতো তাহলে ভার্নিয়ার ধ্রুবকটা 1 ভাগ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা না হয়ে 2 ভাগ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হতো। এই জন্য আমি যখন কাউকে কিছু ভার্নিয়ার ধ্রুবক সম্পর্কে কিছু বলি বা শেখাই, এক্ষেত্রে ভার্নিয়ার ধ্রুবকের সূত্রটা আমি লিখে দিই এইভাবে যে ভার্নিয়ার ধ্রুবক ভিস ইকুয়াল ভার্নিয়ার স্কেল ও মূল স্কেলের ভাগ সংখ্যার পার্থক্য ভাগ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এটাই মূলত ভার্নিয়ার ধ্রুবকের মূল সূত্র।